দেখাই দাও ওনা কুণ্ঠে যাচ্ছি দিকে এ বিষ ছটা চারটা তুই ভাদান দিয়া দে কি কন্যাটা দেখছ আমার কন্যাটা আছে মুখ বানাইলু সাদেরু ছটা কাই খাবার দিবে মুখ বানাইলু সাদেরু বাউটা কাই খাবার দিবে মুখ বানাইলু আছে না দাদা বাস্তব আছে কতগুলা মায়েদের মধ্যে মা আছে মানে স্বামী সন্তান কি খায় খাও ওই সাজা গুজা করিয়া চলে গেল শহরত ঘুরিবা এখন ওর ভাতার যদি টুপা হয় বউটার উপর যদি কথা কইবা না পারে তো কি দাপট দিয়া পারিবে কইবে বলে তুই কেন যাচ্ছিস পারিবে কইবা ওই জন্য আদর দিয়া কয়েছে ওই বিশ্ব কুণ্ঠে যাচ্ছিস গে আস্তে করি যা কুণ্ঠে যাচ্ছিস গে এ বিশ্ব ছটা চারটা তুই ভাদা দিয়া দে মুখ বাহানাইলু সাদেরু ছটা কাই খাবার দিবে মুখ বানাইলু সাদেরু ছটা কাই খাবার দিবে আস্তে কয়েছে মুই তো সাদে রুগী হইছু এলা রুগী ফের কেন কয়েছে তুই যে পালা সিদম করিয়া ভাত তরকারিও তো রান্ধিস নাই তে ছটা কায় খাবার দিবি কয়েছে তুই এ খাবার দে তো তুই তো বাড়িটা কি করিব তুই এ খাবার দে এখন ওই ফের মাইয়াটা কয়েছে ও না কমরে না গুড়ি দিয়া গে এ বিষ তুই বুঝি মর পারিল দশা পোকা পড়া এটা যে কর্নেট পারিব শিখে বানানো গান ওই যে পিতলে যেটা পরিবর্তন পুরা হয়ে গেল এই শালা এই মোর হবে শ্বশুর শালা কই ফেলানো মনে কিছু করেন না শালা মানে কি এই যে নাইট শালা ঘোড়া শালা পাট শালা অন্ধ শালা কত শালা আছে এই যে লয় করে দিন পারিব মুখ বানাইলু সাদেরু ছটা কাই খাবার দিবে মুখ বানাইলু সাদেরু ছটা কাই খাবার দিবে মুখ বানাইলু সাদেরু ছটা কাই আর এইলা যদি না পারিস তাহলে বিশ্বরা গান করে না হ্যাঁ গাও তো না ওইটা পারিবে না দেখাই দে শিখাই দে বিশ্বরা গান কেমন করে রে কিরকম ও না উটু ডুপু করে বাউনা ঢোকে পানি খায় ও না উটু ডুবু করে বাউনা ঢোকে পানি খায় মাছের মতন দাঁড়ি সরায় সখী রে চল সখী স্নান করিবারে যাই সখী রে হ্যাঁ পারিবে এটা হচ্ছে বিশ্বরা গান বিশ্বরা গান আর তুই ফের আসি কই না ও না চল সুন্দরী বাড়িতে যাই আর সুন্দরী বেলা নাই সুন্দরী বেলা ডুবিলে ভাই হবে অন্ধকার কি রে
লেঙ্গাটা পারিবে? হই তারপরে ফের এইবার কি কি কয়েছে বেহুলাটা কি কয়েছে শুনিস ও নাই আমি প্রভু বলা নারী হাটিতে আর নাহি পার প্রভু গো আর কত দুর্বারি রময়াল ও আরে হা ও নাডাম নারিকল সারি সারি ওই দেখা যায় আমার বাড়ি গো কি সুন্দরী ওই দেখা যায় বাড়ি রময়া কি আরে হা এই পারিবে? প্রশিক্ষণ দিবার জন্য যাচ্ছে মোর বাড়ি হ্যাঁ সিকা মুখা জাগে দিয়ে সেসব কথা না বলিল নয় কিছু কিছু কথায় আমি ব্যাখ্যা দিব হায় এই জায়গায় আসিয়াই আমার ভাগিনা বলিল এই জায়গায় আসিয়াই আমার ভাগিনা বলিল প্রশ্ন করিয়া গেছে আমায় শুনেছেন সকল তার আগে ভাগিনাকে প্রশ্ন দিলাম ভাই শুনো শুনাইও ভাগিনা তোমারে সুধাই শুনেন আপনারা যদি কাছাকাছি না আসেন তাহলে সঠিক প্রশ্নের উত্তরগুলো কিন্তু পাবেন না হ্যাঁ দূরে থাকলে হয় আপনারা যত কাছাকাছি আসবেন তত গানটা ভালো হবে ঠিক আপনারা দূরে দাঁড়িয়ে কেন আসেন জায়গা আছে তো পড়ে আসল জিনিসটা তো আছে এখন জায়গা পড়ে আছে তো আসেন দাদা হ্যাঁ হ্যাঁ আসেন আসেন দাদা আসেন সবাই আসেন কারণ সময় তো বেশি নাই গোস্ত আরম্ভ করি সময়টা হেলায় নষ্ট করিব না হেলায় নষ্ট করেন না একটু কাছাকাছি আসেন অনেক জায়গা পড়িয়াই আছে সামনে রে ভাই ওই যে সামনের জায়গা বাদ দেখ না পিছনে দাঁড়াই পিছনে দাঁড়াইয়া থাকিলে রে ধর ওই যে সামনের জায়গাটা ফাঁকা ভাইরে রন ভাইরে পিছনে দাঁড়ান না কথা না বলিলে চলে না পিছনে দাঁড়ান না কারণ কেউ যদি গল্প করে পরের পার আগুনের পার যখন গল্প হয় তখন যদি হুকারি না দেয় গল্প করলে কেউ কাহিনী যদি করে যদি হুকারি দেওয়ার লোক না থাকে তাহলে কি গল্পটা ভালো বুঝে মজে বাবা তো সেরকম আপনারা যদি দূরে থাকেন তাহলে হবে যখন আমার ভাগিনা আসবে তখন অতি যাবেন চা খাবা আমার যখন ভাগিনা আসবে অতি চা খাবা যাবেন সামনে থাকিবে না হ্যাঁ এই এই ভাগিনা এই কচে বেড়ে আয় ঠিক আছে ওই ডায়লগটাই দিব দাদা আমি এই ভাগিনা মারাক তো কথা আমায় বড় ভাইলো লাগিল তা মারাক তো কথা তো আমি প্রশ্ন করেছিলাম কি প্রশ্ন করেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণের হাতে যে একটা বাঁশি আছে এই বাঁশির মাথায় মাছের মাথা দেখা যাচ্ছে কেন হ্যাঁ বলেছিলাম না মৎস্য মৎস্য মানে মাছ আমি মকরের কথা বলি নাই কুমিরেরও কথা বলি নাই এই যে মাছের মাথাটা দেখা যাচ্ছে কেন সেইখানে তো ছাগলের মাথা থাকতে পারতো সেখানে পাখির মাথাও থাকতে পারতো এত কিছু প্রাণী থাকতে সেখানে মাছের মাথাটা কেন গেল কি বলছে কাকু কি বলছে বাড়ি কেন মাছের মাথাটা কেন বাঁশিতে গেল মকর মানে হইল কুমির এটা কি কুমিরের মাথা আমি তো কুমিরের মাথার কথা বলি নাই আমি মেনশন করে নির্দেশ করে গেছি মানে দিক নির্দেশনা করে গেছি যেটা মাছের মাথা
এটা কুমিরের মাথা নেই, কুমির আলাদা, মাছ আলাদা, মৎস্য। মৎস্য। তো উনি উত্তর দিয়ে গেল কুমিরের মাথা, তাই না? তাহলে উত্তরটা হবে আমি বলতেছি আলি বেতেছে, আর অয় যদি আসিয়া কয় আলুলায় বেসেছি, তাহলে হবে। আমি বলতেছি হর পার্বতী সুত লম্বদর, মানে হর, হর মানে শিব, পার্বতী মানে পার্বতী, সুত মানে পুত্র, লম্বদর মানে তার দরটা, মানে তার যে ঠোঁটটা বিরাট লম্বা। হ্যাঁ, এই জন্য আমি শ্লোকে বলতেছি যে হর পার্বতী সুত লম্বদর। ওই তো বুঝাবে না, ওই আসা কয়েছে পাকাইয়া সুতা লম্বা, তাহলে হবে, পাকালে তো খাটো হবে। ওই রকম হচ্ছে কথা। আমি যেই কথা ধরিয়া গেলাম জবাব পাইলাম নাই, যেই কথা ধরিয়া গেলাম জবাব পাইলাম নাই, কেমন করি মনটাকে আমি বাবু যাই, আমি কি দিয়া বুঝাইব, ওই কথা না বলিলেও চলে না তো কি দিয়া বুঝাইব, কেন কি কারণে শুনো দিয়া মন, কেন কি কারণে শুনো দিয়া মন, ওই যে মাছের মাথা ছিল ভাইরে বাঁশি থেকে মন, কেন বাঁশির কাছে মাছের মাথা গেল, কিসের ইঙ্গিত দিচ্ছে ভাইরে শুনিবেন সকল। এটা কি বলবো আমি নিজেই, না উনি যেটা বলে গেছে ওর তাতেই সন্তুষ্ট? আমাকে যেহেতু প্রশ্নের উত্তরটা সঠিক দিতে পারে নাই, আমাকেই দিতে হবে। মৎস্যের মাথা কেন ভাইরে বাঁশিতে যায়, তাও আবার যারে তারে কাছে নয়, হায় স্বয়ং কৃষ্ণর কাছে গেছে, ও কথা না বলিল চলে না রে, কৃষ্ণর কাছে গেছে। এই যে মাছ একটা শুনো দিয়া মন, মাছের কিন্তু দুইটা গুণ ভাইরে রন, মাছের কিন্তু গুণ আছে দুইটা। গুণ কেমন? দুইটা গুণ কেমন? মাছ যদি নদীতে ছেড়ে দেওয়া যায়, মাছটা ভাটিতেও যাইতে পারে, আবার উজানের দিকেও যাইতে পারে, পারে না? দুইটা গুণ ক্রিয়া আছে, উজানের দিকেও যাইতে পারে, আবার যেই দিকে স্রোত বয়ে যাচ্ছে সেটাকে বলে ভাটি, আর যেই দিক, উত্তরটা হচ্ছে উজান। তো এই যে মাছটা দুইটা গুণ ক্রিয়া, তিনি ভাটিও যাইতে পারে, আবার উজানের দিকেও যাইতে পারে। এই জন্য কি করিল সাধক যখন সাধনা করিবে মাছেরই মতন, মাছের মতন সাধনা করা চাই, মাছেরই মতন সাধনা করা চাই। ওই যে প্রত্যেকটা মানুষের সাধক ব্যক্তি ভাই, যারা যারা সাধক তারা কোন কর্ম করিবে, এই যে মূলাধার চক্র বলে। তবে আমাদের মানব দেহের মধ্যে যে মূলাধার চক্র আছে, আছে না? 6টি চক্রের মধ্যে মূলাধার চক্র, এই মূলাধার চক্র কেটে 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 কি করতে হবে? দ্বিদল মণিপদ্ম, এই আজ্ঞা চক্র দ্বিদল পদ্মে, সেইখানে যদি একবার আমরা এই মন প্রাণকে ওঠাতে পারি, এটা হচ্ছে উপরের দিক, এটা হচ্ছে উত্তর দিক, আর নিম্নগামী করাটা হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে ভাটিতে যাওয়া। কথাটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, আমি আশা করি আপনারা যারা এখানে আছেন সবাই জ্ঞানী পণ্ডিত মহাজন। আমার একটু কথা বলতেই আপনারা কিন্তু সবটাই বুঝে নিয়েছেন, ঠিক আছে? এই যে সাধকগণ কোন কর্ম করিল, সাধনার প্রকৌশল দেখাইয়া দিল, যার জন্য কি করে না বলিল নয়, যার জন্য কি করিল না বলিল নয়। এই যে মৎস্যের মতন সাধনা কর হয়ে থায়, মৎস্যের মতন সাধনা কর সবাই, মাছের মতন সাধনা কর সবাই, যার জন্য কি করিল শুনিবেন সবাই। এই যে মৎস্য, এই যে দেহটা আমাদের রয়েছে, এই দেহটা একটা বাসি স্বরূপ,
বাসি স্বরূপ না? এই দেহটা একটা বাসি স্বরূপ। এই দেহটার মধ্যে কয়টা ছিদ্র আছে বাবা? 10টা। যেমন শ্রীকৃষ্ণের বাসিতেও 10টা ছিদ্র আছে, তেমনি করে এই মানব দেহটার মধ্যেও 10টা ছিদ্র আছে। তাই এই দেহের মধ্যে কি করবে? মৎস্যরূপে সাধন ভজন করিতে হবে ঈশ্বরকে লাভ করার জন্য উপরে। যেমন ধরেন সাধারণত কথা, যে উপরে ঝর্ণার পাহাড় থেকে যদি ঝর্ণার পানি নিচে যায়, নিচে পড়ে, ওইটাকে কি বলে? ওইটাকে বলে ধারা, জলের ধারা, তাই না? মানে উপর থেকে নিচে পড়তেছে, ওইটাকে বলে ধারা। কিন্তু ওইটাকে যদি উল্টানো হয় তাহলে কি বলে? রাধা। যেই উপর থেকে নিচের ধারাটাকে ধারণ করতে পারে, নিচের দিকে নিম্নগামী না করে যিনারা উপর দিকে নিয়ে যাইতে পারেন, তারই নাম হচ্ছে, সেই ব্যক্তিকে বলা হয় রাধা। তো এই জন্য প্রত্যেকটা মানুষকে নিজের মনকে নিম্নগামী না করে মনটাকে ঊর্ধ্বগামী করতে হয়। আর এই ঊর্ধ্বগামী একমাত্র মৎস্যের গুণ, একমাত্র মাছেই পারে। যার জন্য পৃথিবীতে এত প্রকারের প্রাণী আশীর্বাদ দিতে যায়, মাছ কিন্তু নিয়ে যেতে হয়। এখন আপনি খান বা না খান, মাছ নিয়ে যেতে হয়। এই মানুষ যেদিন মৃত্যুবরণ করে, যেদিন ডাহন ভেঙে দেয়, সেই দিনও কিন্তু মাছকে কাজে লাগে। এই মাছ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আগো সঙ্গ সকল। তাই আমার কবি ভাব দিয়ে বলেছে, ওই মানুষ ছাড়া খেপারে তুই খেপা মূল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার। দিদলে মিনালে সোনার মানে জুজলে, দিদলে মিনালে সোনার মানে জুজলে, মানুষ গুরু কৃপা হলে জানতে পারবি, ও তুই মানুষ গুরু কৃপা হলে জানতে পারবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ গুরুর প্রয়োজন আছে। যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার মামির কাছে আত্মসমর্পণ করছো, ততক্ষণ পর্যন্ত যে তুমি সাধন পথের রাস্তা খুঁজে পাবে না। আগে মামির চরণ ধর ধর, ওই ভাগিনা বাজে কথা দূরথর, মামির চরণ ধর ধর। এখন এই জায়গায় আসিয়াই আমার ভাগিনা বলিল, প্রশ্ন দিয়া চলিয়া গেছে শুনেছেন সকল, কিবা প্রশ্ন দিয়া গেছে শুনেছেন সবাই, একাদশীর উপলক্ষে কবি কীর্তন ভাই, একাদশীর উপলক্ষে কবি কীর্তন হইল, সেই সম্পর্কে তিনি আমায় প্রশ্ন করছেন ভালো, এইখানকার কুমুটি বৃন্দ কি করিল ধন,
এই যে ভক্তদের লাগিয়া করেছে কেমন, ভক্তদের লাগিয়া কোন কর্ম করিল, প্রসাদের আয়োজন করিয়াছে ভালো। কি এখানকার কমিটি বৃন্দরা কি করেছেন, ভক্তদের জন্য প্রসাদ তৈরি করেছেন, প্রসাদের আয়োজন করেছেন। সবাই অবশ্যই প্রসাদ গ্রহণ করে যাবেন, কিন্তু এই প্রসাদকে নিয়ে তিনি আমাকে প্রশ্ন করে গেছে যে এই প্রসাদ, এই যে প্রসাদ, এই প্রসাদে আবার মহাপ্রসাদ কেমন করে হবে। কে বলেছিল না, এই যে প্রসাদ তৈরি করেছে এই প্রসাদটাই আবার মহাপ্রসাদ নামে পরিণত হবে। কেমন করে, কেমন করে সেটা মহাপ্রসাদ নামে? এই এটা তোমার মামি রে, তোমার মামি, তোমার মামি, এটা তোমার কাজল মামি। এই ভাগিনা, তোমার কাজল মামি, তোমার এই কাজল মামিকে ব্রেক করার জন্য তোমার ওই ছোট মোটো স্টেশনে তোমার মামি ব্রেক হবে না রে। তোমার মামিকে, তোমার মামির গাড়িটা ব্রেক করতে গেলে বড় বড় স্টেশনের দরকার আছে, ঢাকা টু খুলনা, তাছাড়া তোমার মামির গাড়িটা ব্রেক হবে না। শোনো শুনো শুনো দর্শক শ্রোতা, শুনো দিয়া মন, যত দেবতার নামে কেমন, যতগুলা দেবতার নামে রে ভাই, যদি আমরা প্রসাদ দেই বা নাই, প্রসাদ দিয়া দিলে ওগুলা প্রসাদ হইয়া গেল, কিন্তু ওই প্রসাদ আর কেমন করিয়া মহাপ্রসাদ হইল। ওই প্রসাদটাই, যত দেবী দেবীর প্রসাদ আছে ওই প্রসাদটাই আরো মহাপ্রসাদ কেমন করে হবে। কোন সাধু এবং বৈষ্ণব ধন, কোন সাধু গুরু বৈষ্ণবের হাত দিয়ে, কোন সাধুর হাত দিয়ে কিংবা কোন বৈষ্ণবের হস্ত দ্বারায় বিষ্ণুর নামে, মহাবিষ্ণুর নামে আবারও যদি নিবেদন দেওয়া যায় সেইটা মহাপ্রসাদ হয়ে যায়। হরি বল, হরি বল, হরি বল। সাধারণ কথা, একবারে পরিষ্কার কথা। আমার হরি বলা পাখি রে, কৃষ্ণ বলা পাখি, ওই কৃষ্ণ নাম লইতে লইতে ঝড় যেন আকি রে, হরি বলা পাখি রে আমার, কৃষ্ণ বলা পাখি, কৃষ্ণ নাম লইতে লইতে, কৃষ্ণ নাম লইতে লইতে ঝড় যেন আকি রে, হরি বলা পাখি রে আমার, বলা পাখি, কৃষ্ণ নাম লইতে লইতে, লইতে লইতে, ঝড়ে তুই আলি রে, হরি বলা পাখি রে, হরি বলা আর হরির প্রেমে পুরে পুরে যে হইয়াছে ছাই, এই ভবে পুরাবে তারে এমন আগুন নাই। আছে বাবা, যার অন্তরে সদা সর্বক্ষণ হরির গুণগান গায়, হরি বল, যার অন্তরে শুধু হরি হরি, হরিকে ছাড়া আর অন্য কিছু বুঝে না,
এই পৃথিবীতে তাকে পুরাবার মতো আর আগুন হয় না। আরে আর আর হরির প্রেমে পুরে পুরে রাধে রাধে যে হইয়াছে ছাই, এই ভবে পুরাবে তারে এমন আগুনাই। এত দিনে বুঝলাম আমি রে, বুঝলাম আমি রে, এত দিনে বুঝলাম আমি রে, হরি প্রেম ছাড়া জীবে, হরি নাম ছাড়া জীবে, হরি নাম ছাড়া জীবে নাই কোন গতি রে, হরি বলা পাখি রে আমার, হরি বলা পাখি, হরি নাম গাইতে গাইতে, হরির নাম গাইতে গাইতে, হরি যেন আই রে, হরি বলা পাখি রে আমার, লইতে লইতে আর আর সাধু সঙ্গ, সাধুর সঙ্গ আহা সর্বশাস্ত্রে কয়, বাবা আহা লহ মাত্র সাধুর সঙ্গ সর্বপাপ ক্ষয়। চালুর সঙ্গ সর্বপাপ ক্ষয়, সর্বপাপ আর সাধুর সঙ্গ, সাধুর সঙ্গ টাইগর হইল সর্বশাস্ত্রে কয়, লহ মাত্র সাধুর সঙ্গ সর্বপাপ ক্ষয়। আর সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে করিলে সাধুর সঙ্গ সর্বপাপ ক্ষয়, সর্বপাপ বাবা, শাস্ত্রে প্রমাণ পাওয়া যায় এই সাধুর সঙ্গ করে কে স্বর্গ গমন করেছেন। শুধু সাধুর সঙ্গ করলেই স্বর্গে গমন হয় মাগো। তাই যেখানে সাধুর সঙ্গ হবে, যেখানে হরিনাম সংকীর্তন হবে, 1 ঘন্টার জন্য হোক, আধা ঘন্টার জন্য হোক, সাধু সঙ্গ করতে হবে। এই সাধু সঙ্গ করে পরীক্ষিত রাজা তিনি স্বর্গে গমন করেছিলেন। পরীক্ষিত রাজা যখন তার প্রতি ব্রহ্ম অভিশপ্ত হলেন, কি অভিশাপ হলো? 7 দিনের মধ্যেই তার মৃত্যু হবে।
এই কথাটা তিনি যখন জানতে পারলেন যে 7 দিনের মধ্যেই আমার মৃত্যু, এই পৃথিবীর মায়া ছেড়ে আমাকে চলে যেতে হবে, মাত্র 7 দিন আমি এই পৃথিবীতে থাকব, এই পৃথিবীতে আর আমি থাকতে পারবো না। তাই তো কি করলেন, পরীক্ষিত রাজা তার পুত্রকে ডেকে এনে বলছে, বাবা এতদিন আমি রাস ঐশ্বর্যে ডুবেছিলাম, আমি কোনোদিন সাধুর সঙ্গ করিতে পারি নাই, কোনোদিন আমি হরি গুণগান করিতে পারি নাই। আজকে আমার রাস ঐশ্বর্যের সিংহাসন আমি তোমার হাতে অর্পণ করে দিলাম, আর আমি আমার আয়ু মাত্র 7 দিন, এই মাত্র 7 দিন আমি থাকব, এই 7 দিনের মধ্যে আমি যতটুকু পারি একাই এক চিত্তে এক নির্বৃত্তে আমি আমার সেই গোবিন্দের নাম স্মরণ করব। তাই তো গোবিন্দকে স্মরণ করার জন্য এই সংসারের মায়া জ্বালা ছেড়ে, সংসারে ছেলে বিষয়ে বাসনা ছেড়ে তিনি কি করলেন, গোবিন্দের স্মরণে চলে গেলেন। আর যখনই গোবিন্দের স্মরণে চলে গেল, রাজা পরীক্ষিতকে দেখে কি করলেন, বাবা মুনিদের মধ্যে শ্রেষ্ঠ মুনি বৈশিষ্ট্য মুনি কি করলেন, রাজা পরীক্ষিতকে দেখে 1 পা 2 পা করে এগিয়ে আসলেন, তার কাছে এসে বসলো। এভাবে বিশ্বামিত্র মুনি, গৌতম মুনি, ভরদাস মুনি, কপিল মুনি, যতগুলো মুনি ছিল সবাই পরীক্ষিত রাজাকে ঘিরে ঘিরে ধরেছে। এমন সময় পরীক্ষিত রাজার অন্তরের অন্তরস্থ থেকে তিনি ভাবলেন, আরে এতদিন আমি ওই রাজ সিংহাসনে ডুবেছিলাম বিধায়, এতদিন আমি রাজা হয়েছিলাম বিধায় এই রকম সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ আমার ভাগ্যে হয়নি। আজ যখন আমি সব কিছু ত্যাগ করে লোভ লালসাকে বর্জন করে আমি একাকী নিঃস্বার্থে এখানে এসেছি, অনায়াসে আমি আমার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করতে পারলাম। তাই সাধুর সঙ্গ, সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লহ মাত্র সাধুর সঙ্গ সর্বপাপ ক্ষয়, লহ মাত্র সাধুর সঙ্গ সর্বপাপ ক্ষয়। সেখানে পরীক্ষিত রাজা বলেছিলেন, সাধু নাং দর্শনং পুণ্য, সাধুকে দর্শন করলেই পুণ্য হয়, সাধু নাং দর্শনং পুণ্যং তীর্থভূতাহি সাধব, তীর্থ ফলতে কালেশ্চ সদ্য সাধু সমাগমে। যেই পুণ্যটি জীবনে তীর্থ পর্যটন করে পাওয়া যায়, সেই পুণ্যটি জীবনে একবার যদি আমরা এইরকম সাধুর সঙ্গ করি, এই সাধুর সঙ্গ করলেই সেই পুণ্যটি অর্জন হয়ে যায়। আর সাধুর সঙ্গ, সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লহ মাত্র সাধুর সঙ্গ সর্বপাপ ক্ষয়। এত দিনে বুঝলাম আমি রে, এত দিনে বুঝলাম আমি রে, সাধু সঙ্গ
তাই ধরে মন সাধুর সঙ্গ, তবে মিলবে প্রেম তো রঙ্গ। ধরো ধরো সাধুর সঙ্গ, মনে তবে মিলবে প্রেম তরঙ্গ। ধরো ধরো সাধুর সঙ্গ, তবে মিলবে প্রেম তরঙ্গ। ধরো ধরো সাধুর সঙ্গ। জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ, সবাই বলি একবার হরি বল হরি বল। তো কিছুক্ষণ পরে আজান দিবে, আজানের আগেই আমি ওনাকে ডেকে নিই, ঠিক আছে? ও দাদা, না আমি চাচ্ছি যে আজানের আগেই এটা সমাপ্তি হোক। হ্যাঁ, আজানের আগেই সমাপ্তি করাটা বেশি ভালো। এই আজানের পরে দেখবেন নামাজ, আজান দিবে, নামাজ পড়বে, এটা সেটা অনেক কিছু এগুলা হ্যাঁ হয়। তার আগে আমরা একবারে শেষ করে দিয়ে দেবো। হরি বল হরি বল হরি বল। ওরে তুমি তো সুখে আছো ভাগিনা, সুখে আছো, আমার সুখের দিনগুলি তুমি নিয়ে গেছো। ভাগিনা বেশি দেরি করো না। আমার সুখের দিনগুলি তুমি নিয়ে গেছো, আমার সুখের দিনগুলি তুমি নিয়ে গেছো। তুমি তো সুখে আছো ভাগিনা, সুখে আছো, আমার সুখের দিনগুলি তুমি নিয়ে গেছো, আমার সুখের দিনগুলি তুমি। কত না সুখেই ছিলাম, কত না দুঃখেই ছিলাম, কতটা আপন ছিলাম। কত না সুখেই ছিলাম, কত না দুঃখী ছিলাম, কতটাই আপন ছিলাম। তুমি তো সবেই জানো ভাগিনা, সবে বোঝো, আমার সুখের দিনগুলি তুমি নিয়ে গেছো। হ্যালো, আমার সুখের দিনগুলি তুমি নিয়ে গেছো। জয় জয় গোবিন্দ প্রেমানন্দ, সবাই একবার হরি হরি বল হরি বল হরি বল। ওরে আসা যাওয়ার ঘূর্ণি পাকে কেন নিরাশার ঘর বাঁধিলে, ওরে ভাগ্যে যদি সুখ না থাকে মামি কি হবে আর কান্দিলে। ও মামি, ভাগ্যে যদি সুখ না থাকে মামি কি হবে আর কান্দিলে। তুমি কর্ম করে যাও, ফল আমি দিব। কর্মে তোমার অধিকার আছে কিন্তু ফলে তোমার অধিকার নাই। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ 47 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কর্মণ্যেবাধিকারন্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভ্রমাতে
সংঘস্তু কর্মণি, অর্থাৎ কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নাই। তবে কর্ম থেকে তুমি বিরত হইও না, কর্ম করে যাও, ফল আমি দেব। তাই ওরে আসা যাওয়ার ঘূর্ণি পাকে, ওরে ভাগ্যে যদি সুখ না থাকে কি হবে আর কান্দিলে। কান্দিলে। ওরে ভাগ্যে যদি সুখ না থাকে মামি, কি হবে আর কান্দিলে। আসা যাওয়ার ঘূর্ণি পাকে, আসা যাওয়ার ঘূর্ণি পাকে নিরাশার ঘর বাঁধিলে। ভাগ্যে যদি সুখ না থাকে কি হবে আর কান্দিলে। ভাগ্যে যদি সুখ না থাকে মামি, কি হবে আর কান্দিলে। আসা যাওয়ার ঘূর্ণি পাকে নিরাশার ঘর বাঁধিলে। ভাগ্যে যদি সুখ না থাকে কি হবে আর কান্দিলে। ভাগ্যে যদি সুখ না থাকে কি হবে আর কান্দিলে। কারণ জীবন সাথী করতে গিয়ে পেলাম বেদনা, দুঃখের বোঝা বইতে ভাবে দোসর মিলে না। জীবন সাথী করতে গিয়া পেলাম বেদনা, দুঃখের বোঝা বইতে গিয়ে দোসর মিলে না। ওরে প্রেমের নামে দেয় ছলনা, কারো কাছে প্রেম চাইলে। প্রেমের নামে দেয় ছলনা, কারো কাছে প্রেম চাইলে। বাবা ভাগ্যে যদি সুখ না থাকে কি হবে আর কান্দিলে। ভাগ্যে যদি সুখ না থাকে কি হবে আর কান্দিলে। আসা যাওয়ার ঘূর্ণি পাকে নিরাশার ঘর বাঁধিলে। আহা! আসা যাওয়ার ঘূর্ণি পাকে নিরাশার ঘর বাঁধিলে। ভাগ্যে যদি সুখ না থাকে কি হবে আর কান্দিলে। ভাগ্যে যদি সুখ না থাকে কি হবে আর কান্দিলে। ওরে যদি থাকে নসিবে এমনি এমনি আসিবে, জোর করে মন হরণ করো না মোর ভাগিনা। জোর করে মন নেন দেন হয় না। ওরে যদি থাকে নসিবে এমনি এমনি আসিবে, যদি থাকে নসিবে এমনি এমনি আসিবে, জোর করে মন হরণ করো না মোর ভাগিনা। জোর করে মন নেন দেন হয় না মোর ভাগিনা। আপন মন যদি হয় মনের মতো, তবে তো মন লয় আকর্ষণ। আপন মন যদি হয় মনের মতো, তবে তো মন লয় আকর্ষণ। সেই মনে আর ঘুণে ধরে না মোর ভাগিনা, সেই মনে আর ঘুণে ধরে না। ও তাই ভালো লাগলে ভালো বেশে, কাটিয়েছে মুস্কি হেসে, ভালো লাগলে কাছে এসে মুস্কি হেসে। ভালো লাগলে ভালোবেসে, কাটিয়েছে মুস্কি হেসে। ভালো লাগলে ভালোবেসে, কাছে এসে মুস্কি হেসে। তারাইয়া দিলেও সরে না মোর ভাগিনা, তারাইয়া দিলেও সরে না। যন্ত্রণা, হ্যাঁ। এই যে বিষম যন্ত্রণা, যদি থাকে নসিবে, আজকে কৃষ্ণ প্রেম সাগরের জলে ডুবলে কি কেউ ভাসতে চায়। ওরে কৃষ্ণ প্রেম
গড়ের জলে ডুবলে কি কেউ ভাসতে চায় কৃষ্ণ প্রেম সকলই কি প্রায় যে পায় পদে পদে পায় এই কৃষ্ণ প্রেম কি সকলই পায় কৃষ্ণ প্রেম সাগরের জলে ডুবলে কি কেউ ভাসতে চায় কৃষ্ণ প্রেম সাগরের জলে ডুবলে কি কেউ ভাসতে চায় কৃষ্ণ প্রেম সকলই কি পায় যে পায় পদে পদে পায় কৃষ্ণ প্রেম সকলই কি পায় কৃষ্ণ প্রেম সাগরের জলে কৃষ্ণ প্রেম সকলে কি পায় যে পায় পদে পদে পায় কৃষ্ণ প্রেম সকলি পায় সক্ষম দাস তাই শান্ত ভাবে সনক সনাত হরি বল। পেয়েছিলেন অমূল্য ধন সেই শ্রীকান্তের চরণ পাঁচটি ভাব শান্ত দাস্য সক্ষ বাৎসল্য ও মধুর এই পাঁচটি ভাবে কৃষ্ণকে পাঁচজন পেয়েছিলেন কারা কারা তাই শান্ত ভাবে সনক সনাতন পেয়েছিলেন অমূল্য ধন শ্রীকৃষ্ণের চরণ হনুমানে দাস্যভাবে হনুমানে পক্ষে সীতারাম দেখায় দাস্যভাবে হনুমানে পক্ষে সীতারাম দেখায় কৃষ্ণ প্রেম সকলই কি পায় যে পায় পদে পদে পায় কৃষ্ণ প্রেম সকলই কি পায় শিকল বেরি দিলে কি আর কাউরে বান্ধা রাখা যায় শিকল বেরি দিলে কি আর কাউরে বান্ধা রাখা যায় যদি থাকিতে না যায় কি লাভ হইব শিকল বেরি দিয়া বান্ধা যদি থাকিতে না যায় কি লাভ হইব শিকল বেরি দিয়া বান্ধা জংলার পাখি মন মানে না থাকিয়া পিঞ্জুরায় ওরে মন বুঝে না আবার জংলার পাখি পোষ মানে না থাকিয়া পিঞ্জুরায় আমি ছাড়া ভাগি না রে কেজন পোষ মানায় ভাগিনা কথা রাখে নাই রে ভাগিনা কথা রাখে নাই রে কথা রাখে নাই হ্যাঁ আবার কি লাভ হইব শিকল বেরি দিলে ভাগিনার পায় কি লাভ হইব শিকল বেরি দিলে ভাগিনার পায় কি লাভ হইব শিকল বেরি দিলে ভাগিনার পায় সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ বলে শুধুই মদন বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী সুখ বলে আমার কৃষ্ণের বাসি করে গান শাড়ি বলে সত্য বটে বলে রাধার নাম নইলে মিশাই গান বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী সুখ বলে আমার কৃষ্ণ জগতেরই কালো শাড়ি বলে রামা রাধা রূপে জগৎ আলো নইলে আধার কালো বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী সুখ বলে আমার কৃষ্ণ জগতেরই গুরু শাড়ি বলে আমার রাধা পঞ্চকল্প তরু নইলে কেকার গুরু বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী সুখ বলে আমার কৃষ্ণ প্রেমের ভিখারি শাড়ি বলে আমার রাধা লোহরি লোহরি প্রেমের ঢেউ কিশোরী বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের
জানি সারি বলে আমার রাধা প্রেম প্রদায়িনী সে তো কৃষ্ণ জানি বৃন্দাবন বিলাসিনী নাই আমাদের বৃন্দাবন বিলাসিনী। এই বলিয়া সুখ শান্ত মিটে গেল। বাহু তুলে বদন ভরে হরি হরি বল হরি বল হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে গোবিন্দ বল রাধে গোবিন্দ বল রাধে গোবিন্দ বল রাধে। রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। জয় জয় রাধা গোবিন্দের পৃথিবীর আনন্দে সবাই একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সারা রাত একাদশী ব্রত উপলক্ষে যে কবি কীর্তন হলো, আজ ভগবানের কৃপায় যেন সকলে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। সবাই একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওম সর্বেশাং মঙ্গলাং ভুয়াৎ, ওম সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, শান্তি, শান্তি।